শুধুই ভক্ত দর্শক মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এই ভক্তি বন্দনা চ্যানেলে সকলকে স্বাগত। আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য শুরু হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা বিষয়ক আলোচনা। যার লক্ষ্য হচ্ছে জীবনে উন্নতি করতে হবে, তারই লেখাপড়াটা ভালো হবে। ঠিক সেই রকম এই যে আমাদের যদি লক্ষ্য হয় যে আমরা কিভাবে আমাদের জীবনটাকে সার্থক করতে পারি, আমাদের লক্ষ্যবস্তু যদি সেটা হয়, তখন আমাদের এই গীতা, শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে আলোচনা করা বা আলোচনা শোনা তবেই সার্থক হবে। না হলে ওই যে বললাম, কেবল সময়ের অপব্যয় হবে। এখন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ বা আলোচনা করে বা শুনে আমাদের কি লাভ হবে সেটা কিছুটা জেনে নেওয়া যাক। শ্রীমদ্ ভগবত গীতা মূলত তিনটি যোগের সমাহার, যথা জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ। প্রথমে জ্ঞান অর্জন, তারপর মনে সেই জ্ঞানের বাস্তব প্রয়োগের ইচ্ছা বা ভক্তি। কারণ জ্ঞানের উপরে ভক্তি না হলে পরে সে জ্ঞান অর্জন করতে পারবে না। এরপর যখন জ্ঞানের উপরে ভক্তি এলো, তখন সে জ্ঞান অর্জন করলো এবং শেষে কি করছে না, শেষে সেই জ্ঞানের ব্যবহার বা জ্ঞানের উপর নির্ভর করে কর্ম করা। প্রথমে জ্ঞান অর্জন, তারপরে সেই জ্ঞানের বাস্তব প্রয়োগের ইচ্ছা বা ভক্তি। যদি জ্ঞানের ওপর ভক্তি না থাকে, তাহলে কেউ জ্ঞান আহরণ করতে পারবে না। এবার যখন তার জ্ঞানের উপরে ভক্তি এলো, ইচ্ছা এলো, জ্ঞানের বাস্তব প্রয়োগের ইচ্ছা এলো, তারপরে কি হলো না, সেই জ্ঞানের ব্যবহারের বা জ্ঞানের উপর নির্ভর করে কর্ম করা। তাহলে তিনটে জিনিস আসছে। একটা হচ্ছে প্রথমে জ্ঞান, তারপরে আসছে ভক্তি, তারপরে সেই জ্ঞানকে বাস্তবে রূপ দেয়া। গীতায় 700 শ্লোক আছে, তাই গীতাকে সপ্তশতী বলা হয়। এই 700 শ্লোক হচ্ছে অফুরন্ত জ্ঞানের ভান্ডার। এই জ্ঞান অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃত মানুষ রূপে প্রতিষ্ঠিত হতে পারে। এই জ্ঞান অর্জনের জন্য কোনো ব্যক্তিকে বিশেষ কোনো সম্প্রদায়ভুক্ত হওয়ার প্রয়োজন নেই, সকলেই এই জ্ঞান অর্জনের অধিকারী। এখানে কেবল ধর্মের জ্ঞান নয়, একজন ব্যক্তি তার নিজের আত্মপরিচয়ের জ্ঞান, এমনকি জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, এই সকল কিছুই সে জানতে পারে এই জ্ঞান অর্জনের মাধ্যমে। শুধু তাই নয়, গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা সমাজকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। কারণ যে কোনো বিষয়ের সিদ্ধান্ত নিতে গেলে সেই বিষয়ের জ্ঞান থাকা জরুরি। জ্ঞান থাকলে তবেই মানুষ সিদ্ধান্ত নিতে পারবে এবং এই জ্ঞান লক্ষ্যে অবিচল থাকতে এবং লক্ষ্যে পৌঁছতে শক্তি সঞ্চালন করে। কারণ এই জ্ঞান লাভ হলেই একজন ব্যক্তি তার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত সেটা সে বুঝতে পারে। তখন সেই লক্ষ্যে পৌঁছবার শক্তিও এই জ্ঞানের মাধ্যমে পায়। তাই গীতা কেবল একটা ধর্মগ্রন্থ নয়, মানব জীবনে চলার পথপ্রদর্শক এবং শক্তি। গীতার 18টি অধ্যায়
যেন 18টা সিঁড়ি। এই 18টা ধাপ পার করে তবেই লক্ষ্যবস্তুতে পৌঁছানো যাবে। দ্বন্দ্বময় বিষাদ ভূমি থেকে দ্বন্দ্বাতীত শান্তির ভূমিতে উন্নয়নই হচ্ছে মোক্ষ। তাহলে আমাদের লক্ষ্য কি? মোক্ষ লাভের দিকে। তো আমরা সবাই যে ওই যে প্রথমে আলোচনা করলাম, আমরা সবাই অশান্তিতে আছি, কেউ কিন্তু শান্তিতে নেই। তাই আমাদের লক্ষ্য হচ্ছে শান্তির দিকে, আর শান্তি পাওয়াটাই হচ্ছে মোক্ষ। এই জীবন মুক্তি গীতার মূল লক্ষ্য। এই জীবনে মৃত্যুর পর মুক্তি লাভ না, এই জীবনেই মোক্ষ লাভ বা শান্তি লাভ হচ্ছে গীতার মূল উদ্দেশ্য। ডাক্তারের ব্যবস্থাপত্র পেলেই, অর্থাৎ প্রেসক্রিপশন পেলেই যেমন রুগী সুস্থ হবে না, রুগীকে সুস্থ হতে গেলে সেই প্রেসক্রিপশন অনুযায়ী তাকে কাজ করতে হবে, অর্থাৎ ওষুধ খেতে হবে। ঠিক সেই রকম শুধু গীতা পাঠ করে বা পাঠ শুনে জ্ঞান অর্জন করলেই হবে না, জীবনে সেই জ্ঞানের বাস্তব প্রয়োগ চাই, তবেই জীবনের লক্ষ্যে পৌঁছানো যাবে। এবং গীতা পাঠ করা বা পাঠ শোনা সার্থক হবে, নচেত সবই বৃথাই যাবে। তাহলে দেখা যাচ্ছে যে জ্ঞানের উপরে যদি ভক্তি না থাকে, ইচ্ছা, জ্ঞান অর্জনের যদি ইচ্ছা না থাকে, তাহলে সেই জ্ঞান কোনোদিন কর্মে রূপ দেয়া যাবে না। তাই মূল লক্ষ্য হচ্ছে কর্মে রূপ দিতে গেলে জ্ঞানকে আত্মস্থ করতে হবে, তবেই সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা যাবে। জ্ঞান অর্জন করলে আমাদের কি লাভ হবে, সেই বিষয়ে শ্রীমদ্ ভাগবত গীতার 4র্থ অধ্যায় জ্ঞানযোগ 36 নম্বর শ্লোক, সেখানে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য প্রাপকৃতম সর্বং জ্ঞান প্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। অর্থাৎ যদি তুমি সকল পাপীর থেকেও অধিক পাপী হও, তাহলেও তুমি জ্ঞানরূপ নৌকার সাহায্যে সমস্ত পাপ সমুদ্র পার হতে পারবে। তাহলে পাপ থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে জ্ঞানের নৌকায় চাপতে হবে, অর্থাৎ জ্ঞানী হতে হবে, জ্ঞানযুক্ত হতে হবে, তবেই আমরা পাপ মুক্ত হতে পারব। এই জগতে যত জীব জন্মগ্রহণ করেছে তারা সকলেই পাপী। সেই পাপের কর্মফল ভোগ করার জন্য, পাপ কর্মের ফল ভোগ করার জন্য সকল জীবের এই সংগ্রামময় জীবন লাভ। এই জগৎ সংসারটা দেখুন, প্রত্যেককেই কিন্তু সংঘর্ষ করেই কিন্তু জীবন ধারণ করতে হচ্ছে। কেন আমরা এই সংঘর্ষময় জীবন পেলাম কেন? যদি আমরা এইটুকুও চিন্তা করি, অর্থাৎ আমাদের যে কর্ম করেছিলাম, কর্মের যে ফল আমার ভোগ বাকি আছে, সেই ফল ভোগ করার জন্য আমার এই জন্ম। তো তেমনি যার কোনো পাপ পুণ্যের কর্মফল ভোগ বাকি নেই, তার তো আর কোনো জন্মগ্রহণের প্রয়োজনীয় থাকে না। তার মানে কি, আমরা এখানে জন্মগ্রহণ করেছি পূর্বের কৃতকর্মের ফল ভোগ করতে। এখানে জীব জগতের মধ্যে মানুষ বাদ দিয়ে আর যে জীব জগৎ আছে, তাদের কাছে
একটাই পথ, তারা হচ্ছে পূর্বের কৃতকর্মের ফল ভোগ করতে পারবে। মানুষ ছাড়া আর কোনো জীব না পাপ কাজ করতে পারে না পুণ্য কাজ করতে পারে, অর্থাৎ তাদের নতুন করে আর কিছু সংগ্রহ হবে না, তাদের যা আগের থেকে প্রাপ্য হয়ে আছে সেটাই তারা ভোগ করতে পারবে। কিন্তু মানুষের কাছে দুটো পথ খোলা আছে। সে যেমন আগের কৃতকর্মের ফল ভোগ করবে, তেমনি এই জীবনে সে আরো উন্নততর স্থানেও যেতে পারবে।